তো আমি নিলাম। এই হলো না, আবার থেকে প্রথম থেকে রিপিট। তো কখন ওয়ান রিপিট জোরে বলতে হবে। এই তো এর মাইক। হ্যাঁ জোরে না বললে হবে না। হাত থেকে ভাত খাওয়ার দায়িত্ব আমি নিলাম, এইভাবে না স্টার্ট। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড কালকে রাতে জাস্ট আমরা কমপ্লিট করতে পারিনি ভিডিওটা, এত মানে কি বলবো আনন্দ মজার মাঝে মজা করে কাটালাম আমরা। ঠিক আছে, আমাদের মানে প্রায় আস্তে আস্তে মানে শুতে প্রায় 3টে 3:30 এরকম বেজে গেছে অ্যান্ড আমরা রেকর্ড করতে পারিনি এটা। কারো শরীরে দিচ্ছিল না তখন সকালবেলায়, মানে রাত্রেবেলায়। তো এখন সকালবেলা সবাই ফ্রেশ হয়ে এখন সবাই রেডি, আমরা তো প্রায় রেডি হয়ে গেছি, অভিজ্ঞতা রেডি হয়ে গেছে, আমাদের ফুল গ্যাং রেডি হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে এখন বিদায় পড়ব। হ্যাঁ এখন একটু টাইম লাগবে অ্যান্ড আমরা এখনই জাস্ট চেষ্টা করছি 10-15 মিনিটের মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার। এবার দেখা যাক বাকিটা। অ্যান্ড আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড কমেন্টে জানাও, বারবার বলছি তোমাদের কেমন লাগছে। অ্যান্ড এখানে সত্যি বলছি এখানে ভাইবস এত ভালো। আমি মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম হচ্ছে সাউতলা, আমাদের গ্রামের বাড়ি। ও অসাধারণ অসাধারণ, মানে আমরা এই বলছি একদিনকে চলো পিকনিক। না আমরা একটা পিকনিক প্ল্যান করব খুব তাড়াতাড়ি একটা পিকনিক প্ল্যান করব যেখানে তোমরা দেখতে পাবে। এখন আমরা ভিডিওটা দেখাইনি, এটাও দেখতে পাবে সবাই জোড়ায় জোড়ায়। আমি বলা যায় না না আমাদের ইউ নেভার নো, বাট আমার ভাইয়ের জন্য একটা পাত্রী আমরা দিচ্ছি। হয়েও যেতে পারে, কে বলতে পারে, বলতে পারেন। দেখা গেল সামনের বছর আমরা অভিজ্ঞতা দিয়েছি আবার। হ্যাঁ এই ব্লগটাই সাক্ষী ব্লগটা, থাকলো, এই ব্লগটাই সাক্ষী থাকলো যে অভিজ্ঞের বিয়ে খাচ্ছি আমরা পরের বছর। ওকে অ্যান্ড ফিঙ্গার ক্রস যেটাই তাদের হয়। যাই হোক, তো এখন যাই, এখন অনেক ভেতরে অনেক কাজ রয়েছে, তো বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা বলবো। এখান থেকে তো ভালো আছে। ধুলোর পাহাড় দেখো, শুধু আমরা ব্যাক করছি আর ধুলোর পাহাড়টা জাস্ট দেখো তোমরা চারিদিকে। মানে আমি জানি না ক্যামেরা জাস্টিস করছে না সত্যি, হ্যাঁ বোঝা যাচ্ছে না কিন্তু হ্যাঁ প্রচন্ড বাপরে বাপ। তো আমরা চলে এসেছি হচ্ছে রানাঘাট অ্যান্ড রাস্তাঘাট মানে ভাই ভালো আছে কিন্তু পাউডার মানে ধুলো উঠছে এরকম করে। আমাদের বউ ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, এখানে বর হাঁপিয়ে গেছে, এক্সস্টেড বর আমাদের। ওই খাই কর ওখান থেকে হাত ফাত নাড়া। আর আমাদের অর্পি হাত ঝুলিয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, আর ভেটকে শুয়ে আছে। মানে কি বলবো, অ্যাকচুয়ালি সবাই টায়ার্ড আমরা। অ্যান্ড তার থেকে বড় জিনিস হচ্ছে যে এতক্ষণ রাস্তা ঠিক ছিল আর এখন রানাঘাট ঢুকছি আমরা, রাস্তা মাই গড, মানে ভাগ্যিস কাজগুলো তোলা রয়েছে, নাহলে আমরা পুরো মেকআপ লাগবে না। যাদের মানে ফ্রিতে মেকআপ করতে চাও তারা চলে আসো এখানে, আমি মেয়েদের বলছি স্পেশালি। মিমি সব ঠিকঠাক তো? অলোকে তো স্ট্যাচু হয়ে গেছে চিপসটা নিয়ে। তো নিমির গলার আওয়াজটা তো মানে লো হয়ে গেছে, এবারে পাওয়ার বাড়াতে হবে কিন্তু। কোনো এবারই যাচ্ছ একদম ফুল বুস্ট কিনে দেবো। টেংরির জুস হ্যাঁ টেংরির জুস খাওয়াতে হবে। কেন? অনেকদিন অনেক খাটনি হয়েছে, ও আচ্ছা, এনার্জি রিগেইনের জন্য। কালকে অবধি চলবে খাটনিটা। হ্যাঁ ঘুমের অভাব না, সত্যি মঞ্জুলিকা লাগছে রাইট নাও, সিরিয়াসলি বলছি। মানে যা হয় অ্যাকচুয়ালি না, প্রচণ্ড টায়ারিং হয় বিয়ের প্রসেসটা আমাদের বেঙ্গলি ট্র্যাডিশনে। এই যে লিমিকা দেখো চোখ ঘেটে পেটে একেবারে এখন যাচ্ছে শ্বশুর বাড়ি। হ্যাঁ আওয়াজ। অ্যান্ড অবশেষে আমরা দাঁড়িয়েছি শিমুরালির কাছে চা ব্রেকের জন্য। সবাই পেছনে দাঁড়িয়ে আছে, ওই যে গাড়ি আমাদের। তো একটা ফ্রেশ পেরিয়ে আসলাম, এখন আর একটা ফ্রেজে ঢুকবো। মানে বাড়ি থেকে চিনি, হ্যাঁ চিনিটা ছিল না। থ্যাংক ইউ এই চায়ে চিনিটা দিয়ে গেল, চিনি দেয়নি, ঠিক আছে। তো যাই হোক একটা
হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তো একটা ফ্রেজ হচ্ছে ছেড়ে বেরোলাম, একটা ফ্রেজে ঢুকবো, মানে মেয়েকে নিয়ে আসা। আর সত্যি সেটা দুঃখজনক। আমি ভিডিও করেছি বটে, বাট অত ইচ্ছা করছিল না সেই মোমেন্টগুলোকে ক্যাপচার করতে। মানে এতটাই খারাপ লাগে, প্রত্যেকটা মেয়েকেই একটাই ফেস দিয়ে যেতে হয়। আমিও যখন বিয়ে করি তখন এরকম অর্পিতা কাছে হাউমাউ করে, আই ফিল সো গিল্ট কি মানে মানে যে অপোজিট সাইডে দাঁড়িয়ে থাকে না, তার যেন মনে হয় বেশি বুকটা ভার হয়ে যায়। মনে হয় কি করবো এই সিচুয়েশানে, কীভাবে সান্ত্বনা দেবো, বউকে তো নিয়ে যেতেই হবে। বা হাই রোডের পাশে দাঁড়িয়ে কথা বললে যা হয়, যাই হোক, তো বউকে তো নিয়ে যেতেই হবে। কিন্তু এইদিকে আর একটা জিনিস কাজ করে যে বাড়ির লোকজন কাঁদছে, সবাই কাঁদছে, ঠিক আছে, মানে যারা যাদের বিয়ে হয়েছে তারা এই জিনিসটা ফিল করে, তারা বোঝে এই জিনিসটা, ঠিক আছে। বাট এই জার্নিটা প্রচণ্ড মজাদারও ছিল, প্রচণ্ড মজাদার। এবার যাই হোক, এরকম চলতে থাকে, লাইফ ইজ হোয়াট লাইফ ইজ। সো চলো চা খাই আর যাই, পৌঁছোই, ওখানে পৌঁছে তারপরে কথাবার্তা হবে। অর্পিতাও ব্যস্ত ওইদিকে, সবাইকে নিয়ে ব্যস্ত, আমি ওইদিকে এসে তোমাদের সঙ্গে আপডেট দিচ্ছি। আর চা খাবো, তারপর আবার বেরিয়ে যাবো। যাই হোক চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি, আর এটাকে লেন্দি করবো না। নেক্সট পার্টের জন্য ওয়েট করো, নেক্সট পার্টে আরও মজার আমরা সিরিজ নিয়ে আসবো। ওকে, তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। অ্যান্ড কমেন্টে জানাও, তোমরা কথা বলো, তোমরা মেসেজ করো, মানে কমেন্টে কমেন্ট করো কেমন লাগছে তোমাদেরকে, তবে না বুঝতে পারবো, আদারওয়াইজ তো বুঝতে পারবো না, রাইট? তো ভালোবাসা দিও, এটাই, আর কিছু না। ভালো থেকো সবাই, টাটা।